স্যাটেলাইট স্কুল প্রোগ্রাম এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। শ্রদ্ধেয় ও সম্মানিত আজ এই মহতি দিনে নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয় স্যাটেলাইট স্কুল প্রোগ্রামে অষ্টম, নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ক্লাস শুরু হতে যাচ্ছে। আর এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। গণপ্রতিনিধি জনাব মোহাম্মদ শফিকুর রহমান পাঠদান সম্প্রসারের ব্যবস্থা করেছে, এজন্য প্রধান শিক্ষক ফাদার দিলীপ সরকারকে আমি ধন্যবাদ জানাই। ভালোবাসার মধ্য দিয়ে তাদেরকে পড়ার টেবিলে বসাতে হবে এবং তাদের পাশে বসে থাকতে হবে এবং তারা পাঠদানের সময় তাদের যা যা কিছু লাগে সব কিছু তাদের পরিবেশ সৃষ্টি হওয়ার জন্য আমি যে বিষয়গুলো বলেছি তার বাইরেও যদি কিছু থাকে, উনিও স্বাস্থ্য সুরক্ষায় এবং স্বাস্থ্যনীতি মেনে চলার জন্য অটল এবং এই এলাকাবাসীকেও উনি অনেকবার অবহিত করেছেন সেই স্বাস্থ্যনীতি মেনে চলার জন্য। আমি আজকে ধন্যবাদ জানাই আরও স্কুলের শিক্ষকবৃন্দ সবাইকে। নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যগণ, স্কুলের শিক্ষক মণ্ডলী, বিভিন্ন সহায়তা যারা দিয়ে যাচ্ছে স্কুলে তাদেরকে স্মরণ করছি ঠিক এই মুহূর্তে, এবং স্নেহের ছেলেমেয়েরা, বিশেষ করে আমাদের স্কুলে তোমরা যারা পড়াশোনা করছো এবং এলাকাবাসী, আপনাদের সবাইকে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম রাখা হয়েছে স্যাটেলাইট স্কুল প্রোগ্রাম, নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত, এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জ্ঞাপন করছি। আমরা সবাই জানি 3.5 মাসের অধিক সময় ধরে বিদ্যালয় বন্ধ রয়েছে এবং ছেলেমেয়েরা স্কুলে আসছে না। সঙ্গত কারণেই বাংলাদেশ সরকার তাদের স্কুলে আসা বা প্রত্যেক স্কুল প্রতিষ্ঠান সবকিছু বন্ধ আছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে পর্যন্ত এখনো বন্ধ আছে সঙ্গত কারণে। যে ভাইরাসে আমরা সবাই আক্রান্ত সারা বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশ নয়, আর এই ভাইরাসকে আমরা আখ্যা দিয়েছি মরণঘাতী ব্যাধি। যে ভাইরাসের এখনো কোনো ওষুধ আবিষ্কার হয়নি। টিকা আবিষ্কারের জন্য অনেক চেষ্টা চলছে। 150-র বেশি প্রতিষ্ঠান যারা চেষ্টা করছে, অক্লান্ত পরিশ্রম করছে টিকা আবিষ্কার করার, কিন্তু এখনো পর্যন্ত আলো দেখেনি একটাও। আমরা বিশ্বাস করি এবং আশা করি, প্রার্থনা করি যাতে করে একটা, অন্তত একটা, যাতে তাড়াতাড়ি করে আশার মুখ দেখে, আলোর মুখ দেখে, আমরা যাতে আগামীতে এই টিকা নিয়ে আরো সুরক্ষিত থাকতে পারি, হতে পারি। যে 3টা বিষয় খুব গুরুত্ব সহকারে আমাদের সামনে আসে সেটা হলো মাস্ক। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক, মাস্ক, মাস্ক। একেবারে অলসের মতো বসে না থেকে শারীরিক পরিশ্রম বাড়িতে বসেই করা যেতে পারে। নিজের উঠানে বা বারান্দায় বা যে কোনো জায়গায় বসে আমরা ব্যায়াম করতে পারি। তো এই বিষয়গুলো আমাদের চালিয়ে যেতে হবে এবং আশা করি আর এই মাঝামাঝি সময়ে এই অনুষ্ঠানের আরও আগে যদি আমরা আয়োজন করতে পারতাম এই অনুষ্ঠানে, তাহলে আরও ভালো হতো। এখানে যখন ক্লাস পরিচালনা করা হবে, শিক্ষক শিক্ষিকা যারা ক্লাস দেবেন তারা কেউই ওই অর্থে দক্ষ অভিনেতা নন। যেরকম ক্লাস পরিচালনায় আমরা দক্ষতা অর্জন করিনি, অনেক ভুলভ্রান্তি থাকবে, কথাবার্তায় অনেক ভুল হয়ে যাবে। সেই জন্য সেগুলো একটু ভালো দৃষ্টিতে দেখে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, যাতে তোমরা, সব থেকে বড় কথা হলো তোমরা যাতে শিখতে পারো, বুঝতে পারো, জানতে পারো। আর আমি ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান, আজকে ঠিক উদ্বোধনী অনুষ্ঠানের এই পর্যায়ে এই পর্যন্ত আসতে গিয়ে যারা অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, তাদের সবাইকে, বিশেষ করে শিক্ষক মণ্ডলী যাদের সঙ্গে আলাপ করেছি, আর আমি আলাপ করেছি সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে আর সভাপতির সঙ্গে ম্যানেজিং কমিটি, যিনি অত্যন্ত খুশি হয়েছেন। তিনি বলছেন এলাকার জন্য এটা উদাহরণ হয়ে থাকবে একটা, যে প্রত্যন্ত এলাকায় যে স্যাটেলাইট ডিশ চ্যানেলের মধ্য দিয়ে যে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে, সেজন্য উনি উৎসাহ দিয়েছেন, অনেক খুশি হয়েছেন এই অনুষ্ঠানের।